সুপ্রভাত। আজকের আলোচ্য বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতার হাতে কলমে এর প্রশ্নোত্তর। প্রথমে একের দাগের প্রশ্নগুলি আমরা আলোচনা করব। একের দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটিতে কি রয়েছে? নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? কবিতার শিশুটি ওই নৌকা পেলে 4টে 5টা বা 6টা পাল তুলে দেবে আর 100টা দাঁড় জুড়ে নেবে। পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? পাল হাওয়ার গতিকে কাজে লাগিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে দাঁড়। হাট বলতে কী বোঝো? সপ্তাহের একদিন গ্রামে বিভিন্ন দরকারি জিনিসপত্র নিয়ে যে বাজার বসে তাকে হাট বলা হয়। শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়। সে নৌকা করে কোথায় যাবে? সে নৌকা করে 7 সমুদ্র আর 13 নদীর পাড়ে যাবে। সে সঙ্গে কাকে কাকে নেবে? সে সঙ্গে নেবে আশু আর শ্যামকে। সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? শিশুটি বা সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে তো আর রামের মতো 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে না। সে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে। সে সন্ধ্যাবেলাতেই মায়ের কোলে ফিরে আসবে। রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? রামের সৎমা কইকেয়ী একবার রাজা দশরথের কাছ থেকে 2টি বর চেয়ে নেন। সময় এলে এক বরে রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর অন্য বরে ভরত অযোধ্যার রাজা হবে। পিতা দশরথের কইকেয়ীকে দেওয়া এই কথা রক্ষা করতেই রাম 14 বছরের জন্য বনবাসে যান। রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামচন্দ্রের কাহিনী জানা যায় রামায়ণ বই পড়লে। রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বইতে থাকে। শিশুটি কি কি নিয়ে যাবে? শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে যাবে আর তার সঙ্গে নেবে তার 2 বন্ধু আশু আর শ্যামকে। সে কখন নৌকা ছেড়ে দেবে? শিশুটি ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে। দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? দুপুরবেলা তার মা থাকবেন পুকুর ঘাটে। তখন সে কোথায় থাকবে? তখন সে নতুন রাজার দেশে থাকবে। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? শিশুটি তীরপূর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। সে কখন ফিরে আসবে? সে সন্ধেবেলায় ফিরে আসবে। নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে সে শোনাবে? শিশুটি সন্ধেবেলা ফিরে এসে তার মায়ের কোলে বসে বসে নতুন জায়গা ঘুরে আসার গল্প মাকে শোনাবে। 2এর দাগে কি আছে দেখো, বাক্য রচনা করো। বাঁধা। বটগাছের নিচে 2টি গরু বাঁধা আছে। নৌকা। আমি নৌকা চড়তে খুব ভালোবাসি। সমুদ্র। এবারের গ্রীষ্মের ছুটিতে আমি সমুদ্র দেখতে যাব। গল্প। আমি আর আমার দিদি রোজ রাতে ঘুমানোর আগে ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনি। মাঝি। নবীন মাঝি গান গাইতে গাইতে নৌকা চালাচ্ছে। আজ এই পর্যন্ত। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা।